হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল। ধ্যানে কিভাবে আমরা সমস্ত ভয় এবং দুঃখকে জয় করব, অর্থাৎ ফিয়ার অ্যান্ড সরো নিয়েই তো জীবন। দুঃখ এবং ভয় নিয়ে আমরা সর্বদা ভয়ে আছি। আপনি যদি নীরবে দেখেন তাহলে দেখবেন যে ইউ আর অলওয়েজ ইন দ্য গ্রিপ অফ ফিয়ার, ইদার ইন দ্য ফর্ম অফ অ্যাংজাইটি, টেনশন, ডিপ্রেশন অর রেস্টলেসনেস। অর্থাৎ আপনি ভয়ে আছেন সেটা কিভাবে বুঝবেন? দেখবেন যে আপনার কোনো কিছু করতে গেলেই দেখছেন যে আপনার অ্যাংজাইটি হচ্ছে। যে কোনো অ্যাক্টিভিটি, আপনার সকাল থেকে রাত্রি পর্যন্ত যা কিছু মুভমেন্ট এবং অ্যাক্টিভিটি আছে সমস্তটাই হচ্ছে দুশ্চিন্তা, অ্যাংজাইটি এবং ফিয়ারের মধ্যে আছেন। অ্যান্ড বিকজ অফ ইউর ফিয়ার ইউ আর নট লিভিং ইউর লাইফ প্রপারলি। এই ভয়ের কারণেই কিন্তু আপনার জীবনকে কিন্তু প্রপারলি আপনি দেখতে পাচ্ছেন না, অনুভব করতে পারছেন না, উপভোগ করতে পারছেন না। তো ধ্যানের মাধ্যমে সমস্ত কিছুকে জয় করা যায়। এভরি ফিয়ার, এভরি ফর্ম অফ সরো ক্যান বি উইডেড আউট থ্রু মেডিটেশন। অর্থাৎ সমস্ত ধরনের ভয় এবং দুঃখকে জয় করা যেতে পারে ধ্যানের মাধ্যমে। পতঞ্জলি যোগা সূত্রে আমরা কিন্তু আটটি ধাপের ধ্যানের আমরা কিন্তু স্টেজ দেখতে পাই। তারপরে দেখতে পাচ্ছি আমরা বিজ্ঞান ভৈরবে 112 রকমের ধ্যানের কথা। এই নিয়ে অসংখ্য ধ্যান কিন্তু প্রচলিত আছে এবং আমি আমার 10 ইয়ার্স এবং 12 ইয়ার্সের এক্সপিরিয়েন্সে এবং অসংখ্য এক্সপ্লোরেশন করার পর দেখেছি যে ধ্যান মাত্র দুই ধরনের হতে পারে। একটি হচ্ছে এক্সপেরিয়েন্সিং আর একটি হচ্ছে নন এক্সপেরিয়েন্সিং। অর্থাৎ একটি হচ্ছে যেখানে আপনার অভিজ্ঞতা হবে, এক্সপিরিয়েন্স হবে, আর একটি হচ্ছে নন এক্সপিরিয়েন্সিং, অর্থাৎ সেখানে কোনো অভিজ্ঞতা হবে না। তো একটি হচ্ছে যে ওয়াচিং দ্য মাইন্ড ইন ডিপ সাইলেন্স উইদাউট এনি জাজমেন্ট, ওপিনিয়ন অর অ্যানালিসিস অর কম্পারিজন। অর্থাৎ একটি হচ্ছে যে আপনি নীরব মনে সমস্ত মতামত ছাড়া, বিচার ছাড়া, তুলনা ছাড়া আপনি আপনার মনের সমস্ত কার্যাবলী, প্রতিবিম্ব, ছবি, অতীত, অভিজ্ঞতা, ইনফরমেশন, ডেটা, এক্সপিরিয়েন্স সমস্ত কিছুকে নীরবে দেখছেন। সেখান থেকে একটি ডিপার রিয়ালিটি পাবেন, একটি গভীর বাস্তবতা পাবেন এবং সত্য দেখতে পাবেন। সেকেন্ড মেডিটেশন হচ্ছে ওয়াচিং নাথিং দেয়ার ইন, জাস্ট বিং দেয়ার ইন অ্যাবসলিউট ভয়েড। আরেকটি হচ্ছে যে সেই মাইন্ডের কোনো অ্যাক্টিভিটিকে না দেখা, সেখানে সম্পূর্ণ শুদ্ধ শূন্যতায় থাকা। এই দুই ধরনের মেডিটেশনের মাধ্যমে আপনি সমস্ত ক্রিয়েটিভ পোটেনশিয়াল বা ফ্যাকাল্টিকে আনলিস্ট করতে পারবেন আপনার মধ্যে এবং সমস্ত কিছুকে আপনি তার প্রকৃত সত্তায় দেখতে পাবেন। তো আমরা ভয় কেন করছি বা আমরা দুঃখে কেন? কারণ দেয়ার ইজ এ কজ, একটি কারণ আছে যার কারণে, যে কারণে আমরা কিন্তু আমাদের ব্রেন প্রসেস করছে বা মেমোরি প্রসেস করছে যে এটি হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, হোয়াট ইজ লফুল অ্যান্ড হোয়াট ইজ আনলফুল, হোয়াট ইজ এথিক্যাল অ্যান্ড হোয়াট ইজ আনএথিক্যাল, হোয়াট ইজ মোরাল অ্যান্ড হোয়াট ইজ ইমোরাল। কোনটা নৈতিক, কোনটা অনৈতিক, কোনটা আইনি, কোনটা বেআইনি, কোনটা ঠিক, কোনটা বেঠিক বা রং। এই যে ব্রেন সর্বদা ডুয়ালিটির মধ্যে কিন্তু স্প্লিট আপ হয়ে আছে। অর্থাৎ এই দ্বৈততার মধ্যে, এই দুইয়ের মধ্যে আমাদের মন সর্বদা বিভাজিত হয়ে আছে, ডিভাইডেড। এই বিভাজনের কারণে সমস্ত ভয় এবং সমস্ত দুঃখের কিন্তু উন্মোচন। তা আপনি যদি দেখেন যে এখানে যা কিছু এক্সিস্ট করছে, যা দেখছেন সবই কিন্তু মিথ্যা। আপনি যে এই মুহূর্তে যা ভাবছেন সেটাও মিথ্যা। আপনি যদি ভাবেন যে আমার কথাগুলো বুঝতে পারছেন, ইউ আর মিস্টেকেন এগেন। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনি আমার কথা বুঝতে পারছেন, তাহলে কিন্তু আবার ভুল করছেন। আপনি যদি কোনো কিছু দেখার পর, শোনার পর যদি ভাবেন যে আমি বুঝলাম, দেন ইউ আর এগেন মিস্টেকেন, আপনি আবার ভুল করছেন। আপনি হোয়াট এভার ইউ ডু, ইউ আর আলটিমেটলি মিস্টেকেন টোটালি অর 100%। আপনি যা কিছু করছেন, যা কিছু ভাবছেন, যা কিছু মতামত, যা কিছু বিশ্লেষণ, বিচার, তুলনা, নিন্দা, প্রশংসা, সমস্ত গুড অ্যান্ড ব্যাড সমস্তটাই হচ্ছে 100% মিথ্যা এবং ভ্রম। সেটা কিভাবে আপনি প্রমাণ করবেন? দেখুন, হেগেল অর্থাৎ ওয়েস্টার্ন ফিলোজফার, পাশ্চাত্য দার্শনিক, তিনি বলছেন যে এই জগৎ হচ্ছে আমাদের মনের প্রতিফলন মাত্র। অর্থাৎ দিস ওয়ার্ল্ড ইজ দ্য রিফ্লেকশন অফ আওয়ার মাইন্ড অনলি। আমাদের মনের প্রতিফলন মাত্র। অর্থাৎ আপনি যা দেখছেন সেটা কিন্তু সত্য নয়, যা শুনছেন সেটা কিন্তু সত্য নয়। সত্য মনে হচ্ছে কেন আপনার কাছে বা মিথ্যা মনে হচ্ছে কেন আপনার কাছে? কারণ আপনার কাছে পূর্বে কিছু সঞ্চিত অভিজ্ঞতা বা ইনফরমেশন, ডেটা আছে যার উপরে বেস করে আপনি কিন্তু
ডিসিশন নিচ্ছেন যে এটা হয়তো ঠিক বা এটা হয়তো ভুল, কিন্তু আগের যতগুলো ইনফরমেশন যেটা আছে আপনার কাছে, এক্সপিরিয়েন্স আছে, ইনফরমেশন আছে, টোটালটা আগে থেকেই ভুল। যেহেতু ভুলের উপরে বেস করে যখন কোনো কিছুকে আপনি বিচার করবেন, মূল্যায়ন করবেন, তখন সেটা তো ভুল হবেই, এটা লজিক্যালি। এবং এই জগতের যা দেখছেন সেটাকে বলা হয় অ্যাপিয়ারেন্স। আর এই অ্যাপিয়ারেন্স অর্থাৎ বাহ্যিকভাবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে সত্য বলে মনে হচ্ছে, কিন্তু এই সত্যতার পর্দার এই যে আপাত দৃষ্টিতে যে সত্য যেটা মনে হচ্ছে, তার ভেইলের পর্দার পেছনে আছে রিয়ালিটি। সেই রিয়ালিটিকে মানুষ কিন্তু দেখতে পাচ্ছে না, অর্থাৎ তার প্রকৃত সত্তাকে, যেটা ওয়েস্টার্ন ফিলোসফার আরেকজন ইমানুয়েল কান্ট বলছেন নাও মেনন বা নিউ মেনন, অর্থাৎ ট্রান্সেন্ডেন্স, যেটাকে উপনিষদ বলছে ইলিউশন, আর সাংখ্য ফিলোসফি বলছে ইলিউশন, অর্থাৎ ভ্রম বা মায়া। মায়া মানে কোনো দয়া মায়া নয়, এই জগৎ মায়া বলে না কথায় কথায় সব, মায়া নয় কিন্তু, মানে লাভ, ফিলিংস, ইমোশনস এগুলো নয়। মায়া মানে হচ্ছে ভ্রম, অর্থাৎ আপনি যা দেখছেন ফলস। এবং বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম, ওনার শেষ বই এবং সবচেয়ে কঠিন এবং দুর্দান্ত বই, সেই বইয়ের নাম হচ্ছে ট্রান্সেন্ডেন্স। সেখানেও তিনি একজন বিজ্ঞানী এবং একজন দার্শনিক এবং স্পিরিচুয়াল ব্যক্তি হিসাবে বলছেন এই সমস্ত জগৎ হচ্ছে মায়া, ইলিউশন। এবং বর্তমান সায়েন্স, বিজ্ঞান, কোয়ান্টাম ফিজিক্স থেকে আমাদের ম্যাটেরিয়াল যে সায়েন্স থেকে, সবাই কিন্তু এক বাক্যে মানে যে এই জগৎ যা কিছু আছে বা দেখছি আমরা বা প্রমাণ করার চেষ্টা করছি, তা হচ্ছে সম্পূর্ণ ভুল এবং ভ্রম। সেই জন্য বিজ্ঞানের আবির্ভাব থেকে এখন পর্যন্ত সমস্ত রিসার্চ কিন্তু ভুল, অর্থাৎ বিজ্ঞান কিছুই প্রমাণ করেনি। প্রথমে বিজ্ঞান বলল কি নিউটনের টাইমে বা তার আগে, যে সমস্ত কিছু হচ্ছে পদার্থ বা ম্যাটার। তারপরে আর একটা যুগ গেল, তারপর বলছে না, ম্যাটারের বিয়ন্ডেও আছে অনেক কিছু, সেটা কি অ্যাটম। তারপর অ্যাটমেও বলছে না মলিকিউল, তারপরে মলিকিউলও থাকছে না বিজ্ঞান, সেখানে বলছে না আরো জগৎ আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আবার সেই ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের পরে আরো কিছু বছর চলে যাচ্ছে বিজ্ঞানে, তারপর বলছে না সেটাও ভ্রম, সেটা আলটিমেট রিয়েলিটি নয়। তাহলে কি আছে? বলছে সাব অ্যাটমিক পার্টিকেলস, অণুপরমাণুর জগৎ। আবার অণুপরমাণুর জগৎ থেকেও যখন আরো বিজ্ঞান প্রোগ্রেস করছে, তখন দেখছে যে না, সেখানে আছে কোয়ার্ক, তার চাইতে আরো ছোট পার্টিকেল। কোয়ার্কের পরেও চলে যাচ্ছে, তখন বলছে না সব এনার্জি। আবার এনার্জির টাইমের পর যখন কোয়ান্টাম ফিজিক্স 250 বছর পূর্বে যখন আসছে, তখন বলছে না এখানে এনার্জি নেই, আছে কোয়ান্টাম পার্টিকেল। কোয়ান্টাম পার্টিকেল বা সমস্ত কিছু স্ট্রিংস, ভাইব্রেশন থেকে তৈরি হচ্ছে। এই যে জার্নি অফ সায়েন্স, বিজ্ঞানের যে এই যে যাত্রা, সেখান থেকে কি দেখছেন যে বিজ্ঞান একটি মতামত, একটি টেস্ট, প্রমাণ থেকে, প্রুফ থেকে শিফট করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, পারপেচুয়ালি, ফ্রম ওয়ান আফটার অ্যানাদার, একের পর এক। কেন? কারণ বিজ্ঞান জানে ভালো করে যে আমরা যা দেখছি তা কিন্তু সম্পূর্ণ সত্য নয়, পার্সিয়ালি সত্য, অর্থাৎ আংশিক সামান্য টাইনি বিট সেখানে সত্যতা আছে, কিন্তু ওর ম্যাসিভ পরিমাণে ওর সত্যতা কিন্তু এখনো অদেখা আছে। তাই বিজ্ঞান কিন্তু যা কিছু প্রমাণ করেছে, যেটা আমরা বলি বিজ্ঞানের দোহাই দিয়ে, যে এই জগৎ বিজ্ঞানীরা কেন ধর্ম করে বা পুজো করে, বা বিজ্ঞানীরা কেন কুসংস্কারাচ্ছন্ন বা হেনা তেনা, বিজ্ঞানী কে? একজন মানুষ। আর বিজ্ঞান কি? কিছুই জানে না। অর্থাৎ সায়েন্স হ্যাজ প্রুভড সো ফার আলটিমেটলি নাথিং। বিজ্ঞান এখন পর্যন্ত কিছুই প্রমাণ করেনি, কারণ বিজ্ঞানের কাছে কোনো প্রমাণ নাই। কি আছে? মডেল অফ প্রুফ, রেপ্লিকা অফ ট্রুথ, অর্থাৎ বিজ্ঞানের শুধু মডেল তৈরি করে। যেমন দেখছেন যে এই রিলেটিভ ইউনিভার্স, আইনস্টাইন বলছেন যে স্পেস টাইম কার্ভেচার, অর্থাৎ স্পেস কার্ভ করে আছে, কার্ভেচার হয়ে আছে, কার্ভি স্পেচার। তো আইনস্টাইন কেন বলছেন? এটা কি প্রমাণ করেছেন আইনস্টাইন রিলেটিভিটি থিওরি? না, তিনি মডেল তৈরি করেছেন, ম্যাথমেটিক্যালি সেখানে পৌঁছানো গিয়েছে। কিন্তু ফিজিক্যালি, অর্থাৎ সায়েন্স যে এক্সপেরিমেন্টে বিশ্বাসী, সেখান থেকে কারো ক্ষমতা নাই কোনো বিজ্ঞানী প্রমাণ করার যে স্পেস কার্ভ করে আছে। আপনি জানুন তো কিভাবে? এটার একটা মডেল তৈরি করেছে। তো প্রত্যেকটি জিনিসের হচ্ছে মডেল তৈরি করা। তো বিজ্ঞান ভুল। ফিলোজফি মানে দর্শন, আপনি যা দেখছেন, আপনি যা এক্সপেরিয়েন্স করছেন, সেটাও ভুল। আপনি স্পিরিচুয়ালিটির কথা বলছেন বা রিলিজিয়নের কথা বলছেন, টোটালি আনভেরিফাইড, অর্থাৎ সেখানে কোনো তাকে যাচাই করার জায়গা নেই। তাহলে সেটা সত্য বা মিথ্যা কোনোটাই নয়, সেটা দুইয়েরই ঊর্ধ্বে, কারণ তাকে যাচাই করা যায় না। অর্থাৎ whether there is God or hell or heaven, it is totally unverifiable, unscientific, illogical claim, টোটালি অবৈজ্ঞানিক একটি হচ্ছে দাবি যে এখানে গড আছে, কারণ এটাকে তো ভেরিফাই করা যাবে না, যাচাইয়ের ঊর্ধ্বে। তাহলে আপনি জানলেন কি করে যে there is something hidden behind the veil of this appearance? এই সমস্ত কিছু যদি ভুল হয়, তাহলে আপনি তো ভুল হবেনই, কারণ আপনি তো একটা প্রোডাক্ট। এই সায়েন্সের, এই ফিলোসফির, এই সমস্ত জ্ঞান তত্ত্ব যত আছে সমাজে, সোশ্যাল, পলিটিক্যাল, রিলিজিয়াস, ফিলোসফিক্যাল, লিটারারি, কালচারাল, হিস্টোরিক্যাল, যা কিছু জ্ঞান আছে, টোটালটাই তো হচ্ছে সায়েন্স, ফিলোসফি এবং এক্সপেরিয়েন্স, এবং টোটালটাই ভুল। তাহলে আপনি যা ভাববেন তাই ভুল।
এই মুহূর্তে আপনি যা ভাবছেন তাই ভুল, তা আপনি ওপিনিয়ন দিবেন কেন যে পক্ষে এবং বিপক্ষে, আস্তিক এবং নাস্তিক, ম্যাটেরিয়ালিস্ট এবং আইডিয়ালিস্ট, আপনি লেফটিস্ট হন এবং রাইট উইং হন, যেই হন, বামপন্থী ডানপন্থী যাই হন, আপনি যেই হন, আপনি হু এভার ইউ আর, আপনি টোটালি রং। এবং তাহলে আপনি যে ভাবছেন যে আমি এখন সত্য পেলাম, এবার আমি কিছু বুঝলাম, ইউ আর এগেন মিস্টেকেন। এটাকে বুঝবেন কি করে? দুটি ধ্যানের মাধ্যমে, একটি হচ্ছে এক্সপিরিয়েন্সিং, একটি হচ্ছে নন এক্সপিরিয়েন্সিং। এক্সপিরিয়েন্সিং মেডিটেশন হচ্ছে অভিজ্ঞতা, অর্থাৎ আপনি আপনার মনকে নীরবে মতামত ছাড়া দেখছেন যে সমস্ত কিছু ভুল, অর্থাৎ আপনি আগে নিজের মধ্যে যে ভুল আছে সেই ভুলকে আগে ডিটেক্ট করুন, আপনি আগে খুঁজে বের করুন, ডিসকভার করুন যে আপনার সমস্ত মতামত ভুল, অপরের মতামত নয়, পৃথিবীর মতামত নয়, আপনি যা জানেন সব ভুল। সেটা আপনি দেখতে পাবেন এই নীরব দ্রষ্টা ধ্যানে, সূক্ষ্মতর চেতনায়। দ্বিতীয় হচ্ছে মেডিটেশন, আরেকটি হচ্ছে ওয়াচিং নাথিং, কিছুই দেখতে হবে না সেই ধ্যানে, অর্থাৎ সম্পূর্ণ শুদ্ধ একটি শূন্যতা, যে শূন্যতা আপনার মধ্যে অসীম ক্ষমতার জন্ম দেবে কিসে? সূক্ষ্মতর চেতনায়, সমস্ত কিছুকে তার ডিপার এসেন্সে, অর্থাৎ তার গভীর সত্তায় দেখতে সাহায্য করবে। তার জন্য ইমানুয়েল কান্ট, ওয়েস্টার্ন ফিলোসফার, বলছেন যে দুটি জগৎ আছে, একটি নাউমেনন আর একটি হচ্ছে ফেনোমেনন। এই যে ফেনোমেনন জগৎ হচ্ছে আপনি যা কিছু দেখছেন, বুঝছেন, পড়ছেন, যা কিছু হিউম্যান এক্সিস্টেন্স, মানবীয় অস্তিত্ব আছে, সবটাই হচ্ছে ফেনোমেনন, অর্থাৎ ঘটনা। আপনি আমাকে শুনছেন, আপনি ভাবছেন, দেখছেন, প্রসেস করছেন, টোটালটা হচ্ছে ফেনোমেনন। এই ফেনোমেননটা হচ্ছে আপাত দৃষ্টিতে রাইট বা কারেক্ট বা রিয়াল, বাস্তব, কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ভুল। এর পেছনে আছে নাও মেনন বা নিউ মেনন, যাকে বলছেন ইমানুয়েল কান্ট প্রথম তার ফিলোসফিতে নাম দিয়েছেন। সেটা হচ্ছে বাহ্যিক সত্যতা। এই বাহ্যিক সত্যতাই আমরা দেখতে পাই, এবং এর যে নাও মেনন বা ট্রান্সেন্ডেন্স, অতীন্দ্রিয় যে জগৎ, অর্থাৎ ইন্দ্রিয়ের বাইরে যে জগৎ, আপনি দেখতে পাবেন না। অর্থাৎ যদি আমি যে কোনো একটি এই শার্টটিকে নিই, এই শার্টটি হচ্ছে ফেনোমেনন, অর্থাৎ ঘটনা, এটা আমি দেখছি। এই ঘটনার সত্তা কি দিয়ে তৈরি, কেন এটা মনে হচ্ছে, এই কালারগুলো রং বেরঙের কালার কেন, যদিও রঙের কোনো অস্তিত্ব নেই। বিজ্ঞানে জানুন, আপনি নিজে জানুন যে রঙের কোনো অস্তিত্ব নেই, তথাপি আপনি রং দেখছেন, কারণ এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স, যেটাকে বলা হচ্ছে ফেনোমেনন। সেহেতু আপনি এই সম্বন্ধে যা মতামত দিবেন তাই ভুল। এর তাহলে এসেন্স কি, সত্তা কি, এর কি দিয়ে তৈরি, এর বিংটা কি, এর ক্রাক্সটা কি? এর কাজটাকে বলা হচ্ছে নাউমেনন বা ট্রান্সেন্ডেন্স বা রিয়ালিটি। এই রিয়ালিটি হচ্ছে আমাদের বিয়ন্ড পারসেপশন, আমাদের কিন্তু উপলব্ধির ঊর্ধ্বে বা বাইরে, তাকে জানা সম্ভব নয়। যার জন্য ইমানুয়েল কান্ট ওই শব্দটিকে বলছেন এ থিং ইন ইটসেলফ, অর্থাৎ কোন জিনিসকে তার সহজাত প্রকৃতিতে বা বাস্তবতায় বা সত্যতায় দেখাই হচ্ছে কিন্তু আলটিমেট নলেজ, কিন্তু তাকে দেখা সম্ভব নয়, তাকে অ্যানালিসিসের মাধ্যমে যেতে হবে। যার জন্য উনি বলছেন অ্যানালিসিস, বিশ্লেষণ, প্রমাণ, এভিডেন্স থেকে গিয়ে আপনাকে একটি মেটাফিজিক্যাল জার্নি নিতে হবে, অর্থাৎ আপনাকে সেখানে আবার গেস ওয়ার্ক চালাতে হবে, আপনার কাছে আর কোনো কিছু নেই সেখানে পৌঁছানোর। তাই আপনি যাই মতামত দেবেন, যাই ভাববেন, টোটালটাই ভুল, আর এটা ধ্যান ছাড়া জানতে পারবেন না। আমি কালকে ভোট নিয়ে ফিরছিলাম, ভোট নিয়ে ভাবছি এটা করবো সেটা করবো, তারপর ভাবলাম যা ভাববো 100% তো ভুল। মানে ভোটের ওই প্রক্রিয়াটা ঠিক কেন বলুন তো, যেহেতু ওই ঠিকটা সমস্ত বেঠিকের উপর নির্ভর করে আছে। সেটা আপাতত আপনাকে করতে হবে, ডেইলি প্রাত্যহিক কাজ সেইটুকু করতে হবে, যেহেতু ফলস বিলিফের উপরে, ফলস অভিজ্ঞতার উপরে, ইনফরমেশনের উপরে জগৎ, সেহেতু আপনাকে ফলসলি কাজটা করতে হবে। কিন্তু ওপিনিয়ন যদি রাখেন যে প্লেজার এবং ডিসপ্লেজার বা গুড ব্যাড সব ভুল, তাহলে যে মুহূর্তে আপনি মেডিটেশনে দেখতে পেলেন এই জগৎকে, সেই মুহূর্তে আপনি দেখলেন যে আপনার সমস্ত ভয়, 100% ভয় হচ্ছে ভুল, ভ্রম, মায়া, ইলিউশন। আপনার ভয়ের কোনো অস্তিত্ব নেই, সেহেতু আপনার ভয়টা হচ্ছে আপনার আপাত দৃষ্টি, আপাত জগৎ, আপাত সভ্যতা, আপাত বন্ধু, আপাত সমাজ দেখে তৈরি করা এবং তার দ্বারা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হওয়া। সেহেতু টোটাল ফিয়ার ভুল। এবং দুঃখ, সমস্ত দুঃখ, যেহেতু সমস্ত ভয়ই ভুল বা ভ্রম বা যার কোনো অস্তিত্ব নেই, সবই কাল্পনিক, সেহেতু সমস্ত দুঃখ সেখান থেকে নিঃসৃত, সমস্ত দুঃখও ভুল। তাহলে থাকলো কি? নাথিং, টোটালি নাথিং। অর্থাৎ আপনি পক্ষেও যেতে পারবেন না, বিপক্ষেও যেতে পারবেন না। তাহলে থাকলো কি? টোটাল অ্যাবসলিউট নাথিংনেস অর ভয়েড, শূন্যতা। আর এই শূন্যতাই হচ্ছে আপনার পরিচয়। থ্যাংক ইউ।